খরা মরশুম চলছে, এখন আষাঢ় মাসের দিক, এখন বর্ষা থাকার কথা, এখানে খরা চলছে। বিভিন্ন জায়গায় মার্শাল তোলাতে, সেচের জন্য মার্শাল তোলাতে আকাশের বৃষ্টি না হওয়াতে জল সংকট একটা দেখা দিচ্ছে। তাতে যে মানুষের যে জলটা ব্যবহার করে সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা জল চাই, পানি চাই, আমাদের পানির সমস্যা। কেমন সমস্যা হয়? খাওয়ার জল নাই, রান্নার জল নাই, তারপরে বাচ্চা কাচ্চাদের কাপড় টাপড় ধোয়ার জল নাই, কিছু নাই। সব সকালবেলা জল উঠাচ্ছি, মার্শাল থেকে নিয়ে আসি, তারপরে বাড়িঘর কাজ করছি। এতে তো একটা বাড়তি সময় চলে যাচ্ছে। বাড়তি সময় চলে যাচ্ছে, তার মধ্যে আবার পাইপ লাইন করা আছে, টাইম কলের অনেকদিন ধরে করা আছে, কিন্তু এখনো জল পাচ্ছি না আমরা ওই পাইপ লাইনে। ওটার এখন ব্যবস্থা যে পাইপ লাইন করা আছে, জল কেন দিচ্ছে না? বোঝাচ্ছে না। পিএইচি থেকে অনেক সাহেব আসে, ম্যাডাম আসে, সবাইকে রিকোয়েস্ট করি যে জলটা দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু ওরা ব্যবস্থা কিছু নিচ্ছে না। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন বসানো থাকা সত্ত্বেও দীর্ঘ 5 বছরেরও বেশি সময় কেটে গেলেও আজও পানীয় জলের সমস্যা থেকে রেহাই পায়নি উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোয়ালতোর গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তাদের অভিযোগ, এই অঞ্চলে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। আজ থেকে প্রায় 5 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পাইপলাইন বসানো হলেও এখনো পানীয় জল সরবরাহের কাজ চালু হয়নি। এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনকে বারংবার জানালেও তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেননি কেউই। এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, অথচ এই অঞ্চলে বৃষ্টির তেমন দেখা না পাওয়ায় খরাজনিত কারণেই এলাকার অন্যান্য জল সংগ্রহের মাধ্যমগুলিতেও পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যাচ্ছে না ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাওয়ার কারণে। 2-3 দিন থেকে বিভিন্ন মৌজা থেকে ফোনটা আসা শুরু করছে। এই যে খরা মরশুম চলছে, এখন আষাঢ় মাসের দিক, এখন বর্ষা থাকার কথা, এখানে খরা চলছে। বিভিন্ন জায়গায় মার্শাল তোলাতে, সেচের জন্য মার্শাল তোলাতে আমাদের আকাশের বৃষ্টি না হওয়াতে জল সংকট একটা দেখা দিচ্ছে। তাতে যে মানুষের যে জলটা ব্যবহার করে সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে, পানীয় জলটা সমস্যা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যা দীর্ঘদিনের, অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত প্রধান কেউই এই ব্যাপারে সদিচ্ছা দেখাচ্ছেন না। আমাদের পানির সমস্যা। কেমন সমস্যা হয়? খাওয়ার জল নাই, রান্নার জল নাই, তারপরে বাচ্চা কাচ্চাদের কাপড় টাপড় ধোয়ার জল নাই, কিছু নাই। সব সকালবেলা জল উঠাচ্ছি, মার্শাল থেকে নিয়ে আসি, তারপরে বাড়িঘর কাজ করছি। এতে তো একটা বাড়তি সময় চলে যাচ্ছে। বাড়তি সময় চলে যাচ্ছে, তার মধ্যে আবার পাইপ লাইন করা আছে, টাইম কলের অনেকদিন ধরে করা আছে, কিন্তু এখনো জল পাচ্ছি না আমরা ওই পাইপ লাইনে। ওটার এখন ব্যবস্থা যে পাইপ লাইন করা আছে, জল কেন দিচ্ছে না? লাইন চলে গেলে আর মার্শাল থেকেও পাওয়া যাবে না জল। আমাদের এখানে পানীয় জলের সমস্যা 4-5 বছর ধরে মানে ভুগতেছি আমরা। যে পানি মানে কি হচ্ছে, জল পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। জলের মানে ট্যাঙ্কি হয়ে আছে, পাইপলাইন হয়ে আছে, পানি আসছে না। টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে পানি উঠছে না। অনেক মহিলার পরেশানি আছে, তার মধ্যে বাচ্চা কাচ্চা জল খাওয়ার জন্য, স্নানের জন্য অনেকই প্রবলেম। তার মধ্যে আমাদের ইমিডিয়েটলি একটা মসজিদ সামনে আছে, এখান থেকে আমরা জল নিয়ে যাই। সম্ভব না, জল নিয়ে এখান থেকে মসজিদ আমাদের মহিলাগুলো ঢুকতে পারে না, ঢোকা যায় না। তার মধ্যে আমাদের সামনে একটা জায়গা আছে, ইমিডিয়েটলি মহাশয়কে বলি আমরা যে আমাদের মার্শালের প্রয়োজন একটা এখানে। এ ব্যাপারে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নুরুল ইসলামও। বোঝাচ্ছে না। পিএইচি থেকে অনেক সাহেব আসে, ম্যাডাম আসে, সবাইকে রিকোয়েস্ট করি যে জলটা দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু ওরা ব্যবস্থা কিছু নিচ্ছে না। আর পাইপলাইনটা দিয়েছে, কিন্তু মানে জল এখনো পর্যন্ত আসেনি এই বোয়ালতোর গ্রামে। 5 বছর হয়ে গেল। 5 বছর হয়ে গেল, বেশিও হলো মনে হয়। কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি ব্যবস্থা নেবো বলছি, সাহেবকে ডাকছি, ওরা আসছে, ওরা আসে দেখে যাচ্ছে, ইনকোয়ারি করে যাচ্ছে, আমাকেও ডাকছে, আমিও নিজেও বলেছি অনেকবার, কিন্তু জলের কোনো ব্যবস্থাই নেই। পানীয় জলের অপ্রতুলতার কারণে স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা জল চাই, পানি চাই। টিউবওয়েলে জল উঠে না, জল ব্যাগ জ্বর, আমরা মরবো কি? জল না হলে খাবো কি? বাচ্চা কাচ্চারা কি খাবে? মাসাল থেকে পাথার। আর বাকি জল দিয়ে তো অনেক কাজকর্ম করতে হয়, বাকি কাজকর্ম কিভাবে করেন তাহলে? সকালে একটু জল, ক্যামেরার সামনে বলতে পারছেন না, পাশ থেকে বলবেন। সকালে একটু উঠে ওইগুলা জল দিয়ে কাজ করি। আর খাওয়ার জন্য সারাদিন মাঠ থেকে, মাসাল থেকে বয়ে আনি। কতদিন ধরে সমস্যা হচ্ছে? 1 মাস ধরে। এটা কি প্রতি বছরই? প্রতি বছরে হয় সমস্যা এরকম, কিন্তু এবছর বেশি। এবছর একদম জল বন্ধ টিউবওয়েলে।
তো এখানকার স্থানীয় যারা আছে মেম্বার সমস্যা 7 বছর ধরে সমস্যাটা আমাদের রাস্তায় পাইপলাইন হয়েছে, ট্যাঙ্কি বসাইছে, কিন্তু জল পাচ্ছে না। 5-7 বছরের সমস্যা। বিডিওকে আমাদের প্রধান সাহেবকে বলেছি, কিন্তু তার ঊর্ধ্বেও কোনো কিছু কাজ হয়নি। মানে কি হচ্ছে, মানে সমস্যা মানে এক ফোঁটাও জল নাই, জল নাই। স্নান করবো যে স্নান করার একটু জল নাই। তীব্র গরমের এই হাঁসফাঁস পরিস্থিতিতে পানীয় জল অমিল হওয়ায় রীতিমতো নাজেহাল হচ্ছেন গ্রামবাসীরা। এই সমস্যার কবে সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা। প্রায় 5 বছর আগে এই গ্রামের প্রতিটি বাড়িতে পিএইচির পানীয় জলের পাইপলাইন বসেছে, কিন্তু তাতে জল আসেনি। সেই কারণে আজও এই গ্রামে গ্রীষ্মকালে প্রতিটি বাড়িতে জল কষ্টের দেখা যায়। ইটাহারের দুর্লভপুর অঞ্চলের এই বোয়ালতোর গ্রামে জল কষ্টে ভুগছেন এই এলাকার মানুষজন। দ্রুত এই জল কষ্ট থেকে মুক্তির দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন। তবে কবে এই জল কষ্ট থেকে মুক্তি পাবে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ইটাহারের দুর্লভপুর থেকে বিপ্লব চাকির সাথে দিবাকর সাহা ও নীলাঞ্জন দাস, RCTV সংবাদ।